আজ 11 এপ্রিল 2024 সাল। আপনারা জানেন যে আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। আমি আজকে এই মুহূর্তে টাঙ্গাইল সদর উপজেলার বিল ঘারিন্দা মহাসড়কে অবস্থান করছি। আমি আপনাদেরকে এই ঈদের দিন মহাসড়কে কীরকম অবস্থা থাকে সেটি মূলত দেখানোর জন্যে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘারিন্দা মহাসড়কে আজকে কিন্তু এই বিকেল বেলায় আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি চলছে মোটর সাইকেল। আজকে কিন্তু মোটর সাইকেলের সংখ্যা সর্বোচ্চ দেখা গেছে বিকেল বেলায়। আপনারা জানেন যে এই পবিত্র ঈদ উল ফিতরের দিন মূলত বিকেলবেলায় সবাই একটু আনন্দ উৎসব করার জন্য বেড়াতে আসে। মোটর সাইকেল নিয়ে সবচেয়ে বেশি ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল কীভাবে চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকের এই দিনে মহাসড়ক ফাঁকা থাকায়, যান চলাচল অত্যন্ত কম থাকায় বিকেলবেলায় মোটর সাইকেলের সংখ্যা মূলত এই কারণেই বেড়ে যাচ্ছে। মোটর সাইকেলের গতিও অনেক সময় অত্যধিক দেখা যায়, যে কারণে দুর্ঘটনার শিকার থাকার কিন্তু সম্ভাবনা থাকে। আমরা সতর্ক করিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা মোটর সাইকেল চালাচ্ছেন। আজকে এই ঈদের দিন বিকেলবেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঘারিন্দা মহাসড়কে খুবই ঘন ঘন একটু পরই কিন্তু মোটর সাইকেল আরোহীরা চালিয়ে যাচ্ছে, অনেক সময় বেপরোয়াভাবে চালাচ্ছে যাতে দুর্ঘটনার শিকার না হয়। এ কারণে কিন্তু আপনারা একটু খুবই খেয়াল করে মনোযোগ সহকারে চালাবেন, কারণ ঈদ উল ফিতরের দিন বিকেলবেলায় যানজট মোটেই থাকে না। বর্তমান সময়ে অতীতে আমরা কিন্তু যানজট দেখতে পেয়েছি, কিন্তু এখন উন্নয়নের জোয়ার এসেছে। উন্নয়নের জোয়ার আসার কারণে আমরা সারা দেশে দেখতে পাচ্ছি যে সড়ক ব্যবস্থার, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে, যার কারণে যানজট একদমই কমে গিয়েছে এবং দুর্ঘটনার সংখ্যাও কিন্তু কমে গিয়েছে। আমরা মোটর সাইকেল আরোহীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যেন এই মহাসড়ক ফাঁকা পাওয়ার কারণে অতিরিক্ত গতিবেগ নিয়ে যাতে মোটর সাইকেল না চালানো হয়, কারণ দুর্ঘটনার শিকার হতে পারে। বেশিরভাগ মোটর সাইকেল আরোহী কিন্তু তাদের স্বজনদেরকে নিয়ে, তাদের প্রিয়জনদেরকে নিয়ে এই ঈদ উল ফিতরের বিকেল বেলায় তারা মহাসড়ক ব্যবহার করে থাকেন, মহাসড়কে বেপরোয়াভাবে যাতায়াত করে থাকেন। আমরা দর্শক মণ্ডলী আপনাদেরকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা মহাসড়কের যে পরিস্থিতি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমরা জানি যে আজকের এই ঈদ উল ফিতরের দিন সকাল থেকে গাড়ি মোটেই ছিল না, দুপুর পর্যন্ত গাড়ি খুব একটা চলাচল করতে দেখা যায়নি। যখনই বিকেল পড়েছে, এই পড়ন্ত বিকেলে ঈদ উল ফিতরের দিন মোটামুটি গাড়ির সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। যতই বিকেল গড়িয়ে আসছিল ততই কিন্তু গাড়ির সংখ্যা বাড়তে থাকে। আর
গাড়ির সংখ্যা বাড়লেও মূলত অন্যান্য দিনের তুলনায় একেবারেই কম। মহাসড়কের বিভিন্ন জায়গায় বেশিরভাগই গাড়ি দেখা যায় না, খুব ফাঁকা অবস্থায় বেশিরভাগ সময় থাকে, যার কারণে কিন্তু মোটরসাইকেল আরোহীরা সাধারণত প্রতি বছরই এই ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিনও তারা বেপরোয়াভাবে মোটরসাইকেল আরোহীরা কিন্তু এই মহাসড়ক ব্যবহার করে থাকেন। আমরা তাদের সুদৃষ্টি কামনা করছি এই ভিডিও দেখানোর মধ্য দিয়ে, যারা মোটরসাইকেল চালাচ্ছেন তারা যাতে আরও মনোযোগ সহকারে খুব ধীর গতিতে চালান, ধীর গতিতে চালিয়ে তাদের মূল্যবান জীবনকে রক্ষা করেন। আপনারা কিন্তু একটু পরপরই স্বজনদের নিয়ে মোটরসাইকেল আরোহীদের চলাচল করতে দেখতে পাচ্ছেন, যাতে তারা কোনো দুর্ঘটনার শিকার না হয়। এই কারণে কিন্তু আমি তাদের সজাগ রাখার জন্যে এই ভিডিও ফুটেজটি উপস্থাপন করছি। একটু পরপরই আমরা কিন্তু মোটরসাইকেল আসতে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে এই টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা মহাসড়কের পরিস্থিতি দেখানোর মধ্য দিয়ে আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিতে চাচ্ছি। মূলত সেই তথ্যটি দেওয়ার জন্যেই আমি এই মহাসড়কে দাঁড়িয়েছি। আমরা যানবাহনের পরিস্থিতি দেখলাম, এখন আমরা ভিন্ন একটি তথ্য আপনাদেরকে জানাতে চাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা জানেন যে আজকে 11ই এপ্রিল 2024 সাল, বৃহস্পতিবার বিকেলবেলা, আর গতকাল ছিল 10 এপ্রিল বুধবার 2024 সাল। আর গতকালের আগের দিন আপনারা বুঝতে পারছেন যে 9 এপ্রিল মঙ্গলবার। আমি সেই 9 এপ্রিল মঙ্গলবারের কথা বলতে চাচ্ছি একটি ভিন্ন প্রসঙ্গে। সেই প্রসঙ্গটি হচ্ছে, আপনাদেরকে আমি সেই প্রসঙ্গটি মূলত এখন বলবো। 9 এপ্রিল টাঙ্গাইলের ইতিহাসের পাতার সাথে আরেকটি ইতিহাস সংযোজিত হচ্ছিল। আমি সেই তথ্যটি তুলে ধরতে চাচ্ছি। মূলত টাঙ্গাইল সদর উপজেলার আবহাওয়া অফিসের উত্তর পাশের একটি বাড়িতে, একটি বিল্ডিংয়ের দোতলায় আমি বিকেল 3 ঘটিকার সময় উপস্থিত হয়েছিলাম একটি সমাবেশে, একটি ঘরোয়া বৈঠকে। সেই ঘরোয়া বৈঠকে কিন্তু আমি সরেজমিনে উপস্থিত ছিলাম। সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, নিমন্ত্রণ করা হয়েছিল। টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে আমি সাড়া দিয়েছিলাম, সেখানে সরেজমিনে আমি উপস্থিত থেকেছিলাম। আমরা সেখানে উপস্থিত থেকে সরেজমিনে জানতে পেরেছি, সেখানে কমপক্ষে 40-50 জন সাংবাদিক উপস্থিত হয়েছিলেন। টাঙ্গাইলের সাংবাদিক বৃন্দ, যারা বিভিন্ন পত্রিকায়, টেলিভিশনে কাজ করে থাকেন, বিভিন্ন পত্রিকার সম্পাদনা করে থাকেন, পত্রিকার সাংবাদিক এবং সম্পাদক মণ্ডলী, বিভিন্ন পত্রিকারই যারা সাংবাদিক আছেন এবং সম্পাদক আছেন, তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তারা মূলত যে কারণে উপস্থিত ছিলেন, তারা যে কারণে উপস্থিত ছিলেন, সেটি মূলত আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি।
আপনারা জানেন যে টাঙ্গাইল প্রেসের টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্পর্কে আমি একটি তথ্য সেখানে জানতে পারলাম। তারা সেই ক্ষুদ্র ঘরোয়া বৈঠকে তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করলেন। তারা বললেন যে টাঙ্গাইল প্রেস ক্লাবে মূলত যারা ক্ষমতাধর ব্যক্তি তারা টাঙ্গাইল প্রেস ক্লাবের ক্ষমতাকে অপব্যবহার করছেন, এটা তারা উপস্থাপন করলেন। অর্থাৎ তারা দেখেছেন যে যারা টাঙ্গাইল সদর উপজেলায় দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা করছেন, বিভিন্ন পত্রিকা সম্পাদনা করছেন, জাতীয় পত্রিকায় যারা লেখালেখি করছেন, তাদেরকেও টাঙ্গাইল প্রেস ক্লাবে সদস্য করা হয়নি। তারা এই বিষয়টি তুলে ধরলেন এবং এ ধরনের যোগ্য সাংবাদিকদেরকেও টাঙ্গাইল প্রেস ক্লাবে সদস্য করা হয়নি এবং তাদেরকে ভোটাধিকার দেওয়া হয়নি। তারা ভোট দিতে পারছেন না টাঙ্গাইল প্রেস ক্লাবে। তাদের এই ক্ষোভ প্রকাশ করার জন্যে, তাদের এই দুঃখকে প্রকাশ করার জন্যে তারা মূলত বিভিন্ন সাংবাদিকদের সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারা বক্তব্যে আরও বলেছেন যে মূলত শুধু তারা ভোটাধিকারী হরণ করেনি, ভোটাধিকার থেকেই শুধু তারা বঞ্চিত করেনি, তারা বিভিন্ন দুর্নীতির সাথেও অনেক সময় জড়িয়ে পড়ে। এই কারণে তারা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে টাঙ্গাইল শহরে তথা টাঙ্গাইল জেলায় তথা সারা দেশে যে সমস্ত দুর্নীতি সংঘটিত হবে, দুর্নীতিমূলক অপরাধমূলক কাজ সংঘটিত হবে, সেই সব অপরাধের বিরুদ্ধে তারা সোচ্চার ভূমিকা পালন করবে, তারা প্রতিবাদ জানাবে। আর এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যেই তারা এই সাংবাদিকদের নিয়ে একটি সংগঠন করবেন, এটা তারা সেখানে উপস্থাপন করলেন। তারা পরবর্তীতে এই মিটিংয়ে একটি সংগঠনের নাম দাঁড় করানোর জন্য সংগঠনের নাম তৈরি করার জন্যে তারা একটা প্রস্তাব রাখেন। ওই সভায় যারা নেতৃবৃন্দ ছিলেন তারা একটি প্রস্তাব রাখেন যে একটি সংগঠনের নাম উপস্থাপন করা হোক। সেই মুহূর্তে আমি নিজেই একটি নাম উপস্থাপন করি, আর সেই নামটি হচ্ছে সাংবাদিক ঐক্য জোট, টাঙ্গাইল জেলা সাংবাদিক ঐক্য জোট আমি নাম রাখতে বলেছিলাম। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেই সভায় সাংবাদিক ঐক্য জোট নামটি তারা গ্রহণ করেন এবং সাংবাদিক ঐক্য জোট নামে তারা একটি সংগঠন তৈরি করেন গত 9 এপ্রিল 2024 সালে। এই সাংবাদিক ঐক্য জোট মূলত ওই দিন নামটি গ্রহণ করা হয়েছে। সংগঠন এখনও দাঁড় করানো হয়নি, কমিটি পুরোপুরি তৈরি করা হয়নি। তারা কমিটি প্রস্তুত করার জন্যে মূলত জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুতই তারা কমিটি দাঁড় করাবেন এবং টাঙ্গাইলের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার ভূমিকা পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়াও ওই সভায় আমরা জানতে পেরেছি যে
টাঙ্গাইল শহরের বিভিন্ন যে সমস্ত নদী বেদখল অবস্থায় আছে এবং খাল বেদখল অবস্থায় আছে সেগুলো তারা বেদখলমুক্ত করবে, এমনটি ওই মিটিংয়ে জানানো হয়। নদী লৌহজং নদী টাঙ্গাইলের, সেই লৌহজং নদীটি যাতে বেদখলে না থাকে কখনো, তার জন্য তারা নিয়মিত কাজ করে যাবেন। লৌহজং নদী বেদখলমুক্ত রাখার জন্য সোচ্চার ভূমিকা তারা পালন করবে এবং বিভিন্ন খাল যাতে বেদখল না থাকে এর ব্যাপারেও তারা এই সংগঠনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে বলে ওই 9 এপ্রিল 2024 মঙ্গলবার বিকেলের সভায় তারা উপস্থাপন করেন বিষয়টি। সাংবাদিক ঐক্যজোট সংগঠনটি দ্রুতই দাঁড় করানো হবে এই বিষয়টি আমরা প্রত্যাশা করছি এবং টাঙ্গাইল প্রেস ক্লাব তথা টাঙ্গাইল জেলা তথা সারা বাংলাদেশের বিভিন্ন দুর্নীতি দূর করার লক্ষ্যে তারা প্রতিনিয়ত সোচ্চার ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রেখে আমি এখানে বিদায় জানাচ্ছি। যাতে দ্রুতই সাংবাদিক ঐক্যজোট গঠিত হয় এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের অগণতান্ত্রিক ধারা যাতে চিরতরে বিলীন হয়, টাঙ্গাইল প্রেস ক্লাব যাতে গণতান্ত্রিক ধারায় চলতে পারে, টাঙ্গাইল প্রেস ক্লাবে যাতে যোগ্য সাংবাদিকদের সদস্য করা হয়, যাতে যোগ্য সাংবাদিকদের ভোটাধিকার দেয়া হয়, সেই ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে সাংবাদিক ঐক্যজোট প্রতিনিয়ত কাজ করবে এই প্রত্যাশা রেখেই আমি সাংবাদিক AM ইকবাল আপনাদের সবার সামনে থেকে এবং এই মুহূর্তে আমি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা মহাসড়কের মাঝ থেকে বিদায় জানাচ্ছি সবাইকে। ভিউয়ার্স, আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেষ মুহূর্তে আমি 11 এপ্রিল 2024 সাল বিকেলবেলায় এই ঈদুল ফিতরের বিকেল বেলায় আমি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা নামক মহাসড়কের বিভিন্ন যানবাহনের পরিস্থিতি উপস্থাপন করার মধ্য দিয়ে এবং ভিন্নধর্মী একটি সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে আমি এই মুহূর্তে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। পবিত্র ঈদুল ফিতরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানাচ্ছি আমি AM ইকবাল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।